ব্যতিক্রম আজকের প্রধান মানব ফুল দিয়ে বরণ করবেন। এছাড়া এখানে কোনো দাবি নেই। পর্যায়ে আনা খুবই জরুরি এবং এটি এবং আমি 1973 সালে আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত আমাদের মাননীয় সংসদ সদস্য একজন মহিলা, আমি পত্রিকা পড়ে দেখলাম, উনি বলেছেন উনি এত কথা বলেন কেন, উনি শুধু মামলা শুনানি করবেন এবং রায় লিখবেন। আমি শ্রদ্ধার সাথে মাননীয় সংসদ সদস্যকে বলছি, আমি একটুও কথা বলতে চাই না, কিন্তু আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করতে পারছেন? আইন প্রণয়নের আজকে দেশের প্রত্যেকটা আইন আমরা বিচার করতে গেলেই আমরা খেয়ে হারিয়ে দিই। কোনো আইন আমরা ঠিক মতো পাচ্ছি না, প্রত্যেকটা আইন ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ আইন হওয়া সেই সুযোগে মামলা বেড়ে যাচ্ছে। গত ইউনিয়ন পরিষদের একটা ইলেকশন হয়ে গেল, সেখানে এত ত্রুটিপূর্ণ মামলা আইনটা ছিল, যার পরিপ্রেক্ষিতে হাজারে হাজারে মামলা রিট ফাইল হলো। হলো দায়িত্বটা বিচার বিভাগের করতে পারে। আপনারা যদি এই দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারেন, তাহলে বিচার বিভাগের উপর দায়িত্ব আসতে পারে। আপনারা যদি বিচার বিভাগের যে দায়িত্ব, কর্তব্য, এই কর্তব্যে যদি আপনারা হস্তক্ষেপ না করেন, আপনারা যদি বিচার বিভাগের দিকে কাজ করতে দিতেন, তাহলে কিন্তু আজকে এই এত হাজার হাজার লক্ষ লক্ষ মামলার জট থাকত। বিচার বিভাগকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়। এবং আজকে আপনারা আমেরিকাতে দেখেন, আমরা চোখ খুলাম, আমেরিকাতে বিচার বিভাগকে নিয়ে কথা উঠছে। এই বিচার বিভাগে কিন্তু রক্ষা করে দিচ্ছে, এই যে তাদের ইমিগ্রেশন ইয়েগুলো কিন্তু রক্ষা করে দিচ্ছে। আপিল কোর্টে, ফেডারেল আপিল কোর্টে সবাই চেয়ে আসে ওখানে কি রায় দেবে, এরপর সুপ্রিম কোর্টে কি হবে। সারা দেশে, সারা পৃথিবীর যেটা একটা অরাজকতার মধ্যে কাটাচ্ছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচার বিভাগের উপর, আমেরিকার বিচার বিভাগের উপর দায়িত্ব করছে। দেশের যখন ক্রান্তি লগ্ন হয়, তখন কিন্তু বিচার বিভাগই সেই দেশকে রক্ষা করে। আমেরিকার বিচার বিভাগ মানে সারা পৃথিবী, কারণ আমেরিকার একটু প্রবলেম হলে পৃথিবীতে সব জায়গায় এটা হবে, রিফ্লেক্ট করবে। তাই সারা পৃথিবী তাকিয়েছে আমেরিকা, যে বিচার বিভাগের সাথে পুলিশ বিভাগের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বিচার করতে পারছি না এবং বিচারে অনেক ত্রুটি পাচ্ছি, এবং এমন কিছু মামলা আমরা পাচ্ছি যেসব মামলাগুলা একেবারে গুরুত্বপূর্ণ মামলা, সেন্সেশনের মামলা, কিন্তু অনেক ত্রুটি ইনভেস্টিগেশনে পাচ্ছি, প্রসিকিউশনে ত্রুটি পাচ্ছি। আমি বাধ্য হয়ে আমি পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিলাম, সবাইকে আমি একটু যেসব ত্রুটি এইগুলো তুলে ধরার জন্য। আমি এখনও বলছি যে পুলিশ প্রশাসনের অনেক ত্রুটি আছে এবং তাদের ইনভেস্টিগেশনের ত্রুটি আছে, এবং আমার বিচার বিভাগ থেকে যদি কোনো সহযোগিতা চাই, আমি যে কোনো জায়গায় গিয়ে তাদের কাছে বক্তৃতা দিতে চাই, ঘন্টার পর ঘন্টা তাদেরকে আমি ব্যাখ্যা করব। এবং ইদানিং আমি কয়েকটা রায়ও পাঠিয়েছি, যেগুলো ত্রুটি, এইগুলো এত সূক্ষ্ম জিনিস যে এইগুলো তাদের এক্সপেরিমেন্ট করা উচিত, মূল্যায়ন করা উচিত, এবং এই ত্রুটি যারা তাদের আছে এইগুলো তাদের দূরীভূত করা। আমার দেশে যে আমেরিকার অ্যাম্বাসেডর আছেন, উনি প্রায় চতুর্থ পঞ্চম থেকে ষষ্ঠ ক্যাটাগরির অ্যাম্বাসেডর। তার কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলে, দেখা করে কথা বলার কোনো অধিকার নেই। সেই অ্যাম্বাসেডর যখন বাংলাদেশে কোথায় যায়, আমাদের মিডিয়া, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ হুমকি দিয়ে পড়েছে তার।
তার যেসব বক্তব্য দেয় এটা আমরা মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে সে এত নিচু স্তরের কর্মকর্তা। সেই আমেরিকা কেন, সেই দেশে আইনের শাসন আছে, সেই দেশের সম্পদ আছে, সেই দেশের জ্ঞানের ভান্ডার কি নেই। সারা পৃথিবী একেবারে এক হাতে এক লাঠি দিয়ে সারা পৃথিবীকে ঘুরাচ্ছে, যা বলছে প্রত্যেকে শুনছে। এটা কিন্তু একদিনে হয়।